আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। এবং আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা প্র্যাকটিস করাতে যাব সেটা হচ্ছে হাউ টু ডেভেলপ ইউর ফ্লুয়েন্সি অফ ইংলিশ স্পিকিং। Many of us we can speak English, but most of the time we have to make murmuring sound like I am. This kind of problem we always get. So how you can remove, that is the best practice and that is the trick I'm going to share you in this video. So to remove this kind of problem, what happens, I will try to recognize, I will try to identify why it happens to us. When you know something well, at the time you can talk to any people, you can speak, you can deliver a speech in front of everyone. But whenever you don't have confidence that you are 100% right on that point, you have 100% idea that you know that's well, that you know that is better than any other, then you get confidence. Whenever there is lagging something that I don't have so much knowledge, I'm not sure about the use of this, at that time you make such kind of murmuring sound. সো মার্মারিং সাউন্ড চিন্তা করতে হলে আপনাকে কনফিডেন্স বুস্ট আপ করতে হবে, আর কনফিডেন্স বুস্ট আপ করতে হলে আপনাকে আগে বেসিক নলেজে আপনাকে ভালোভাবে এক্সপার্ট হতে হবে। সো হাউ ইউ ক্যান বি এক্সপার্ট ইন বেসিক নলেজ, সেই জিনিসটা আই এম গোয়িং টু স্টার্ট ফ্রম টুডে। So this is the request to everyone. If you want to get such kind of video every day, hit the subscribe button, like and share this video, as if I can teach everyone, I can teach everyone free. So let's get started. আমরা যদি প্রথমে ইংরেজি শিখতে চাই তাহলে লক্ষ্য করেন আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বেসিক জিনিস। মনে রাখবেন, there are 3 steps to be fluent in English speaking. সো আপনি যদি ক্লাস 6-এ পড়েন তাহলে ক্লাস 8-এ পরীক্ষা দিতে হলে 6, 7, 8 আপনাকে পাস করতে হবে। যদি ক্লাস এসএসসিতে পরীক্ষা দিতে চান তো ফার্স্ট আপনাকে 8 কমপ্লিট করতে হবে। সো ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, আপনি যদি এই জিনিসগুলো না করেন তাহলে আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ইজ পসিবল ফর এনিওয়ান। সো টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং, কোনো কিছু ভালোভাবে লেখার জন্য এবং এটার জন্য ইউ নিড টু হ্যাভ আ লট অফ রুলস। যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে ইংলিশ গ্রামার রুলসগুলো দরকার। আপনি যদি মনে করেন যে আমি মুখস্থ করে ইংরেজি বলবো, দেন ইউ ক্যান লার্ন হাউ এভার ইউ ওয়ান্ট, দ্যাট ইজ দ্য প্রবলেম ফর দ্যাট। বাট আপনি যদি চিন্তা করেন আই উইল হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতেই হবে, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতেই হবে, দেন সেট ইউর মাইন্ড। দ্যাট মিনস ফার্স্ট অফ অল মাইন্ড সেট করতে হবে আপনাকে। আপনি প্রথমে মাইন্ড সেট করবেন। তো ফার্স্ট থিং হচ্ছে আপনি মাইন্ডসেট হন যে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করবেন, এবং ওয়াই ইটস ম্যান্ডেটরি ফর ইউ ইন ইউর লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড ক্যারিয়ার, ইটস ম্যান্ডেটরি ফর ইউর লাইফ দ্যাট দ্য থিং ইউল হ্যাভ টু রিয়েলাইজ ইন ইউর হার্ট। প্রথমে আপনাকে এইটা মনে রাখতে হবে। সেকেন্ড ওয়ান, এখন আমাদের ফার্স্ট ওয়ান আমরা বুঝলাম যে আমাদেরকে মাইন্ড সেট করতে হবে। আসলে আপনি যদি একটা জিনিস জানতে চান, একটা জিনিস বুঝতে চান, তাহলে আপনাকে মাইন্ড সেট করতে হবে। মাইন্ডসেট ইজ দ্য প্রি কন্ডিশন অফ গেটিং সাকসেস। আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে। তো আমরা প্রথমে মাইন্ডসেট করলাম, এরপরে সেকেন্ড স্টেপ আপনাকে বেসিক থিংস, দ্যাট মিনস বেসিক গ্রামার আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই বেসিক গ্রামার? বেসিক গ্রামার যদি আপনারা শিখতে চান তাহলে এইখানে লক্ষ্য করেন, বেসিক গ্রামারের প্রথমেই আসে সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সেস কোনগুলো এগুলো আমরা আপনাকে একটু বলি। সিম্পল সেন্টেন্স আমরা মনে করি যে কোনো বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে এবং সেখানে যদি মূল ভার্ব থাকে, কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। মোস্ট অফ আস থিঙ্ক লাইক দ্যাট। আপনি হয়তো চিন্তা করতেছেন না, কিন্তু অনেকেই এভাবে চিন্তা করে যে আই গো হোম, এখানে অক্সিলারি ভার্ব নাই, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সিম্পল সেন্টেন্স। কিন্তু আই গো, দ্যাট ইজ এ ভার্ব, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন দ্য টেন্স। এইটা টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আপনাকে কি করতে হবে, বুঝতে হবে যে আমি যে বাক্যটাতে আমি কোনো ভার্ব খুঁজেই পাবো না সেটাই হচ্ছে সিম্পল। তো সিম্পল প্রেজেন্ট হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে, সিম্পল ফিউচার হতে পারে। তো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আপনাকে জানতে হবে এম ইজ আর এর সমস্ত ব্যবহার, ওয়াজ ওয়ার যেগুলো ভার্ব হিসাবে ব্যবহার হয় কোনো ভার্ব না থাকলে, এগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি। দেখেন এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবার ক্যান বি, কুড বি, দ্যাট মিনস ওয়ার দ্যার ইজ নো ভার্ব, দ্যাট ইজ আ সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে আমি প্রত্যেকটা জিনিস দেখাইলাম এখানে। এই জিনিসগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা এগুলো বুঝবেন, কিন্তু আমি আপনাকে পার্ট বাই পার্ট দেবো।
তাহলে নেক্সট ওয়ান আমরা গেল সিম্পল সেন্টেন্স আপনি কমপ্লিট করলেন। এই সিম্পল সেন্টেন্সটা যখন আমার সাথে কমপ্লিট করবেন তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি প্যাসিভ ভয়েস কী জিনিস সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনি পারবেন। এখন যান, আমি এটা আগেই বললাম না, আমি আপনাকে সিম্পল সেন্টেন্সের এগুলো দেখাইলাম। নেক্সট ওয়ান থাকে সিম্পল সেন্টেন্সের পরে আপনাকে চিন্তা করতে হবে টেন্স, অ্যান্ড ইট সেড দ্যাট এটা বলা হয় যে টেন্স ইজ দ্য হার্ট অফ অল গ্রামার। দ্যাট মিনস আপনি যে কোনো গ্রামার বুঝতে চান, যে কোনো ইংরেজি শিখতে চান, ফার্স্ট অফ অল ইউ শুড হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট টেন্স। এবং টেন্স আপনারা যেভাবে আমাদের দেশে শেখানো হয়, অ্যান্ড দ্য ওয়ে উই লার্ন টেন্স, আমরা যেভাবে টেন্স শিখি, উই ক্যান লার্ন দ্য স্ট্রাকচার, উই ক্যান লার্ন দ্য ডেফিনিশন, আমরা সংজ্ঞা শিখতে পারি, বাট ইটস নেভার বি ইউজ অফ in our future life. It's never use of learning something like that way. That means আমরা যেভাবে শিখে it never works, এটা কাজ করে না। কেন? we think about to pass the exam. লক্ষ্য করেন, আমি, আপনি অথবা আপনার সন্তান যেভাবেই আপনার লেখাপড়া শিখতেছি, সেই লেখাপড়া আমরা শিখছিলাম just for passing, just for getting marks in the exam script. আমরা কিন্তু লেখাপড়া করছি কিসের জন্য? পাস করার জন্য। That is why whenever we want to talk at the time we don't know how to use that, সেটা কিভাবে ব্যবহার হয় সেটা কিন্তু আমরা শিখি নাই। So what is the responsibility goes to the teacher, যে আমাদের দেশের শিক্ষকরা আমরা যেভাবে শিখতেছি we are just for getting A+, getting A mark, getting good marks, just for passing we are learning something. But you should remember, আপনি ইংরেজিটা কেন শিখতেছেন আপনার বাচ্চাদেরকে বোঝাতে হবে, আপনাকে নিজে বুঝতে হবে। আপনি যখন স্টুডেন্ট লেভেল থেকে আপনার বাচ্চা একটা শিখতেছে তখন যদি মেমোরাইজ জিনিস শিখেন, that will be continuing, এটা কিন্তু কন্টিনিউ হতেই থাকবে, and you will have to memorize, and your son অথবা your relatives, all the students will have to memorize forever, তাদেরকে মুখস্থ করেই যেতে হবে। That is why I would like to request everyone, আপনারা আমার সাথে থাকেন। আপনি যদি লেখাপড়া পারেন, দ্যাটস গুড। আপনার যদি কোনো ধরনের বিদ্যা শিক্ষা না থাকে, দ্যাটস নট এ প্রবলেম ফর মি, আই উইল বি এবল টু টিচ ইউ, দ্যাটস 100% গ্যারান্টি, আই ক্যান অ্যাসিওর ইউ। এখন কথা হচ্ছে তাহলে আমরা টেন্স শিখবো, অ্যান্ড দ্য ওয়ে উই লার্ন টেন্স, ইন দ্যাট ওয়ে ইফ ইউ লার্ন, আপনার কোনো কাজে আসবে না। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমি তো একটা ভাষা জানি, ইংরেজি আমার ভাষা না, this is our second language. So what is our mother tongue? আমাদের মাতৃভাষা বাংলা। So what is the similarity and how you can understand? এখানে হ্যাভেজ হবে, এটা বাংলাতে বুঝতে হবে। এখানে অ্যামিজার আইএনজি হবে, এটা বাংলাতে বুঝতে হবে। হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি হয়, বাংলাতে কি থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি হয়, এটা এইভাবে শিখতে হবে। And you don't need to learn any grammar structure. আপনাকে অর্থের সাথে you will have to keep pace with the meaning. আপনাকে অর্থের সাথে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কথা বুঝলাম কিভাবে শিখবেন। সিম্পল সেন্টেন্স যেগুলো দেখাই সেগুলো শিখবেন। টেন্স এগুলো শিখতে হবে, বাংলাতে কখন কোনটাকে কোন টেন্স বলে, এবং সেটা কি বাংলাতে থাকলে, কাজের শেষে কি থাকলে আমরা ইংরেজিতে কোন টেন্সটা ব্যবহার করব, কোন টেন্স দরকার নাই, আমি অ্যামিজার না হ্যাভেজ ব্যবহার করব, ডু ডাজ না ডিড ব্যবহার করব, উইল না ক্যান ব্যবহার করব, এটা আমাকে অর্থের সাথে মিল রাখতে হবে। তো ইংলিশ গ্রামারের যেই অর্থটা আসে সেটা বাংলাতে আপনাকে রিয়েলাইজ করতে হবে, আদারওয়াইজ you'll have to think all the time about the structure, and at the time of talking no one can use structure. এটা আমি যেভাবে আপনাকে বলতেছি এটা হয়তো কোনো টিচার আপনাকে এভাবে বলবে না, but all the things you will have to speak with others, expressing yourself just using the meanings in Bengali. So এই টেন্সের জিনিসগুলোকে কিভাবে বাংলাতে বুঝবেন সেটা আমার ওয়াদুদ স্যার টেন্স লিখে যদি সার্চ দেন ইউটিউবে, a lot of video there will be available, সেখানে অ্যাভেলেবল আছে। সো আপনারা এগুলো যদি এইভাবে শিখেন তো টেন্সের এই জিনিসগুলো দেখেন 12টা স্ট্রাকচার আমি সংক্ষেপে এখানে দিচ্ছি, আপনাকে চেয়ার দরকার নেই। তো 12টা জিনিস আমি এখানে আপনাদেরকে দিছি, আপনাদেরকে এই জিনিসগুলো এইভাবে শিখতে হবে। এখন টেন্স শিখলেন, এই টেন্স শেখার সাথে সাথে আমি আপনাকে চারটা আমি আপনাকে শিখাবো, এবং এই চারটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আমি সংক্ষেপে টেন্স বাদ দিয়ে আমি শিখাবো। 2 অক্ষর থাকলে মূল ভাব, 3 থাকলে আমি জানি। লক্ষ্য করেন এই চারটে জিনিস যদি আপনি মুখস্থ করতে পারেন, পৃথিবীর যে কোনো গ্রামার আপনি এইটার সাথে সেন্স মিলিয়ে আপনি তৈরি করতে পারবেন। সো স্যার কীভাবে তৈরি করবেন, এই জিনিসগুলো আমি A to Z পার্ট বাই পার্ট, কারণ আমি এতদিন ইউটিউব বুঝতাম না যে কীভাবে পার্ট বাই পার্ট তৈরি করতে হয়, কীভাবে 1 by 1 তৈরি করতে হয়। সো আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, আজকে থেকে আপনারা A to Z পার্ট বাই পার্ট পাবেন, এবং দিস ইজ দ্য ইংলিশ স্পিকিং ক্লাস ফার্স্ট 1 এবং জার্নি টু ইংলিশ ফ্লুয়েন্সি, আমরা এটাই কিন্তু এখানে শুরু করতেছি। তাই রিকোয়েস্ট আপনারা এগুলো আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। যারা রেগুলার ভিডিও পেতে চান অবশ্যই আপনারা ভিডিওগুলোকে
লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করে বুঝিয়ে দেন। আর যারা আমাকে চিনেন তারা চিনেন, আই নেভার ইউজ এনিথিং। একটা জিনিস মনে রাখবেন, ওয়াদুদ স্যার নেভার টিচেস এনিথিং ফ্রম এনি বুকস, কারণ বুক ইজ কপিড ফ্রম আদার, বইগুলো অন্যের কাছ থেকে কপিড করা। সো আই উইল হ্যাভ টু মেক ক্রিয়েটিভিটি, আমাকে ক্রিয়েটিভিটি তৈরি করতে ইনসাইড অফ ইউর ব্রেইন। সো হাউ টু গেট ইউর ব্রেইন ট্রেইনড, আপনার ব্রেইনকে কীভাবে ট্রেন করাতে হয়, দ্যাট দ্য থিং আই এম গোয়িং টু টিচ ইউ ইন দিস ভিডিও। এবং এটা আপনার বাংলা দিয়ে আপনি সবগুলো পারবেন এবং জাস্ট অর্থ মুখস্থ করে।